বন্ধুরা থামস আপ নিয়ে এসছি, না খাও খাও, ধরো ধরো তাতি ধরো, খুব গরম তো 2 লিটারের। আমি খাই না থামস আপ, খাই না আমি, মিরিন্ডা খাই, ফ্যান্টা খাই, লিমকা খাই, মাজা খাই। আর একটু খাও, গলাটা ভেজা। খাবে না? এ বাবা খাই না বললাম, কিন্তু আমি একটু চাকলাম, ঠিক আছে। আর একটা কেক নিয়ে এসছি, বেবি কি খাবে কি না খাবে জানি না। আর একটা এই বিস্কুট নিয়ে এসছি, বেবি খুব শরীর খারাপ। এই দেখুন না কিভাবে শুয়ে আছে আমার বেবি, এই দেখুন খুব শরীরটা খারাপ, দেখুন দেখছেন, খুব শরীরটা খারাপ আমার বেবি, খুব শরীরটা খারাপ। আর আজকে আর পারছি না, আজকে খুব কষ্ট হচ্ছে। এলাম শ্রীরামপুর থেকে, একটা কাপড় নিয়ে এসেছিলাম পিওর সিল্ক, সেইটা ফলস খুঁজতে 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 ঘাম ছুটি দিয়েছে, কাপড়টা ম্যাচিং হচ্ছে না। তা আমি আবার এই পাড়া থেকে দিয়ে আবার কাপড়টা ফলস লাগাতে দিয়ে এসেছি। আর আজকে সকালে সারা দিনের তো আপডেটটা দিয়েই দিয়েছি, শাশুড়ির কাছে গেছিলাম, ঠিক আছে বন্ধুরা। আর এখন বেবুকে কিছুই খাওয়াতে পারছি না, কি করব কি জানি। একটা সময় আমি ভাবছি, যখন সন্তানরা ছোট থাকে তখন মা কি সুন্দর কোলে নিয়ে সন্তানদের বড় করে, এই করে। আর যখন আপনাদের দাদা আজকে মাকে শোয়াচ্ছে, আপনাদের দাদা মাকে, তখন ভাবছি সন্তানরাও মাকে কোলে নেয়। যেমন ধরুন আমি বড়বাজার একবার আমার ছেলেকে নিয়ে গেছিলাম, ঠিক আছে, পুজোর সময়। আমি না ছোটোবেলায় বলি এই দাঁড়া দাঁড়া, হাতটা ধরে পার করি। আর তখন ছেলেকে বলছি, আমার ছেলেকে তো আমি বাবু বলে রাখি, আর এ বাবু আমি না রাস্তা পার হতে পারছি না, আমার ভয় করছে। ছেলে তখন মায়ের হাত ধরে পার করে দেয়। এইগুলো কীরকম অদ্ভুত একটা লাগে, ভাবি যে মারাই যেন সন্তানদের বড় করে, কিন্তু সন্তানরাও মায়েদের দেখে। তখন আমরা বাচ্চা হয়ে যাই, ওরা বড় হয়ে যায়। আর ওরা যখন বাচ্চা থাকে তখন আমরা বড় থাকি। কি অদ্ভুত ব্যাপার, আপনারা কমেন্টে এটা প্লিজ জানাবেন। আজকে আমি সারাদিন এটা ভেবেছি যে মা সন্তানদের বড় করে, কোলে পিঠে করে বড় মানুষ করে, হাঁটা শেখায়, কথা শেখায়, জীবনে চলার পথ শেখায়। আর একটা সময় যখন বৃদ্ধ হয়ে যায়, তখন মারা হয়ে যায় বাচ্চা, তখন সন্তানরা তখন একদম প্যারেন্টসদের মতন সব কিছু সামলায়। এটা অবনীয় একটা কথা, আর আমার এটা নিজস্ব কথা, আমি এটা নিজের মন থেকেই বলছি, আমার এটা মনে হচ্ছে। এটা কি ঠিক বললাম না? এটা আমার খুব ভালো লাগছিল আজকে। দেখুন আজকে এই বাচ্চাটাকে বড় করবে, এই বাচ্চাটাই একদিন বড় হয়ে রাস্তা পার করা শেখাবে। আমি নিজেই এখনো রাস্তা কলকাতা পার হই, যখন ওই বাবরে গাড়ি আসছে, এই দাঁড়াও তুমি কিভাবে পার হবে দেখছি হাতে, এগুলো একটা হাস্যকর একটা মনে